কবর যখন আলোচনা করতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন অশ্রু বের হতো। আল্লাহর নবী বলছেন যখন উসমান যখন কবরের কাছে যেতেন এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো, উসমানের দাড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও হযরত উসমান তুমি বলে দাও, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি তো এতটা ক্রন্দন করেন না, যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর কিনে চিন্তা ভাবনা করেন। আল্লাহর নবী বলেছেন, হযরত উসমান বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকাল জীবনের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো স্তর আছে সব জায়গাতে বেঁচে যাবে। কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে জনে ধরা খেয়ে যাবে। এই জন্য আমি উসমান কবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয়, ততটা যেন আমার চোখে ক্রন্দন এসে যায়। দুটো হাদিসকে অপরিজিং করেন। আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন, আপনারা কেউ যাবেন না, মরণের পরে পরেই উনি চলে আসবেন। আপনারাকে বলছি প্রধান বক্তা আমাদের উপস্থিত আছেন, আপনারা কেউ যাবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কেউ যাবেন না, এনার পরে পরেই ওনাকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। এবার দেখেন দুইটা হাদিসকে অপরিজিং করেন তো। বারা ইবনে আজিব বলছেন যে আমরা রসুলের সঙ্গে যেতাম, কবরস্থানে একবার নিরিবিলি তো অবলম্বন করতাম। হযরত উসমান বলছেন কবর দেখে আমি হতভম্ব হয়ে কাঁদতে লাগলাম। আমরা কত বড় ঈমানদার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে জানা আছে, তারপরেও তাদের চোখে পানি। আর আমি আপনি মুসলমান ডানে বামে সামনে পিছনে গুনাহ গুনাহ চলাফেরা লেনদেন ক্ষেত খামার অফিস আদালতে যেখানে সেখানে আমাদের পাপ আর পাপ, তবুও আমরা আজকে দেখেন আমাদের এই অবস্থা, মাটি দিয়ে চলে আসি, রাজনীতির গল্প করে চলে আসি, আমাদের কোনো টেনশন হলো না। এইভাবে আমাকে একদিন নীরব না করে শুয়ে থাকতে হবে। একটা দিন আমি আপনি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করলাম না, আপনি কি করে ফজরের রাতের আগেই তাহাজ্জুদের সালাত আদায় করবেন, কি করে করবেন যদি মউতটাকে স্মরণ না করেন। এবার দেখেন মউত আগে না হায়াত আগে জানা আছে আপনাদের? হ্যাঁ, কে বলতে পারবে? মউত আগে, পুরুষ আগে না মহিলা? পুরুষ, এটা সবাই জানে। রাত আগে না দিন আগে? দিন। পুরুষ আগে না মহিলা আগে? পুরুষ আগে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন। হায়াত আগে না মউত আগে? দিন আগে না রাত আগে? দিন নয়, আগে হলো রাত। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলেছেন আমি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম আর তার ভিতর থেকে যেন আমি দিনটাকে বের করেছি। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আগে দিন নয়, আগে হলো রাত, তারপর হলো দিন। আগে মউত না আগে হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি মউতের পরে হায়াত। আল্লাহকে কেন মউতটাকে বানিয়েছেন আপনি চিন্তা ভাবনা করবেন। আল্লাহ আমার পৃথিবীতে এসেছি মানে আল্লাহ সর্বপ্রথম আমার মউতটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আমাকে দুনিয়াতে চলাচ্ছেন, চলাফেরা করছি মানে আমি আপনি একটা হায়াতটাকে সময়টাকে খরচা করেছি। যখন আমার আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন মউতটা জানুলাল সিঙ্গেল দেওয়া আছে, তখন যখন মউতটা চলে আসবে তখন দুনিয়া ছেড়ে আমাদের এখানে চলে যেতে
হবে। তো আল্লাহ মওতটা কেন দিলেন? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে যে উত্তম আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হবে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মওতটাকে আগে দিয়েছি। তোমরা হায়াতটাকে সেকেন্ডে, মিনিটে, ঘন্টাতে, সপ্তাহে, মাসে, বছরে সময়টাকে খরচা করেছো, খুব সাবধান, তোমাদের মওতটা শেষে হবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। যখন আপনার 30 বছরে চলে গেল, 40-50 যখন হয়ে গেল, তখন আমার যৌবনকে আমি শেষ করে ফেললাম, বার্ধক্যতে উপনীত হয়ে গেলাম। এইভাবে যখন আমার সময়গুলো সব শেষ হয়ে যাবে, তখন আমাকে মনে করতে হবে আর দুনিয়াতে থাকবো না, আমাকে যেন কবরবাসী হয়ে যেতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস 3333 নাম্বার হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে নবীজি ধরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের শরীরের কোনো একটা অংশ ধরে নবীজি বললেন, উমর তুমি মনে রেখে দাও, ওয়াউদ্দা নাফসাকা ফি আহালিল কবর, তুমি সদা সর্বদা নিজেকে তুমি কবরবাসী ভেবে নাও। উমর তুমি শুনে রেখে দাও, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। এবার হাদিসটাকে যদি আমরা মেনে নিই, ওয়াউদ্দা নাফসাকা ফি আহালিল কবর, নবীজি উমারকে বলছেন, সাহাবীকে বলছেন, ও উমার তুমি সদা সর্বদা জানো তুমি নিজেকে কবরবাসী ভাবো, সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। আমি আব্দুল কাইয়ুম, আপনি আমি যদি সদা সর্বদা সকাল যদি হলো, আমি যদি মনে ভাবি আমি আর সন্ধ্যা পাবো, এর কোনো গ্যারেন্টি নাই। সন্ধ্যা হল আবার সকাল হবে, ফজরের সালাত পাবো, এর কোনো গ্যারেন্টি নাই। এটা যদি আমি আপনি সদা সর্বদা ব্রেনে মাথায় যদি ভরে দিই, পশ্চিম কালো আমার দ্বারাতে আপনার দ্বারাতে কোনোদিন খারাপ কাজ হবে না, পাপের কাজ হবে না। সদা সর্বদা যদি কবরবাসী ভাবি, তবে আমরা 5 ওয়াক্ত নামাজে যাব, মসজিদের গেটটাকে খুঁজে পাবো। যখন আপনার আমার ভিতরে মওত সাবজেক্টটা ঢুকে যাবে, সারা পৃথিবীর যতগুলো বেহায়াপনা কাজ আছে, যতগুলো নোংরা কাজ আছে, সকল কাজকে লাত মেরে মসজিদের গেটে ঢুকতে পারবো, মওতটা যদি আমাদের ভিতরে থাকে। আল্লাহ রাসূল বলছেন, উমর তুমি সদা সর্বদা মওতটাকে নিয়ে চিন্তা ভাবনা করো, কবরবাসী তুমি সদা সর্বদা নিজেকে ভাবো কবরবাসী। সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না। হাদিসগুলো আমরা মানবো ইনশাআল্লাহ, সকলে মানবো ইনশাআল্লাহ। একবার মুখ খুলেন না, ইনশাআল্লাহ। আমাদের কোনো গ্যারেন্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে, যায়িকা মানে চিখা স্বাদ গ্রহণ করবে, মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? মওত এমন একটা সাবজেক্ট, এর কোনো গ্রুপ নাই, এর কোনো রকমই গ্রুপ নাই। কেমন? যেই দিন ইসরাফিল যখন সুর ফেঁকে দেবে, যখনই দ্বিতীয়বার সুর ফোঁকা হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ততক্ষণ তোমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে, তখন সকলে
যেন কিয়ামতের ময়দানে দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তার রবের দিকে তারা উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবার 18 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কিয়ামতের ময়দানে সকলে দল দল হয়ে উঠবে, কবর ছেড়ে দিবে, দুইটি ভাগেই যেন বিভক্ত হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমদেরকে আলাদা করে দেবেন। যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেবেন, যারা জাহান্নামী হবেন তাদেরকে জাহান্নামে দেবেন। জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমাপনী দিয়ে দেবেন। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। মউত এমন একটা সাবজেক্ট, মউতের কোনো রকম গ্রুপ নাই। বাদশাকে মরতে হবে, সারা পৃথিবীর যে মালিকানা করবে, যে এখন আপনাকে ইতিহাস বলে যায়, এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে। এখন 200 দেশ রয়েছে, 250টি, এক একটি দেশের এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু এমন একটা সময় ইতিহাস প্রমাণ করেছেন, এমন একটি সময় অতিবাহিত হয়েছে, সেই সময় একজন বাদশাহ সারা পৃথিবীকে যেন মালিকানা করত, বাদশাহী করত। এবার দেখেন তার ভিতরে 4 জন ছিলেন, 4 জন ব্যক্তি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমানের নাম হলো, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নাম্বার হলো যুলকারনাইন। 2 জন কাফের নাম হলো, একজনের নাম হলো নমরুদ আর অপরজনের নাম হলো বাখনাসা। এরা 4 জন সারা পৃথিবীর বাদশা ছিল। আমি ঘটনাটি কেন আনলাম? নমরুদ ছিলেন সারা পৃথিবীর বাদশা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন পৃথিবীর বাদশাহ। তারপরেও তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, তাকেও একটি মশাতে তাকে দুনিয়া থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল, আর তার মাথায় কামড়াতে যখন শুরু করলো, দংশন করতে যখন শুরু করলো, ব্যথায় যখন ব্যতীত হয়ে গেল, মাথায় মারতে মারতে আঘাত করতে করতে যখন যন্ত্রণা যখন শেষ হচ্ছে না, তখন তার প্রজারাকে বলছেন আমার মাথায় বাড়ি মারো। এইভাবে তার মাথায় মেরে 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 নমরুদকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসিয়াতের 24 নম্বর ভিতরে আল্লাহ বলেছেন আনা রব্বুকুমুল আলা। ফিরআউন দাবি করেছিলেন আমি হলাম সবচাইতে বড় রব। এটাই শুধু শেষ নয়, সূরা আল কাসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, ফিরআউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। তারপরেও থাকে সমুদ্রের মাঝে আল্লাহ পানিতে সেই ফিরআউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন সেই ফিরআউন দুনিয়াতে মিশরের সেই জায়গাতে তাকে রাখা আছে। তার মানে ফিরআউনকে মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যার কোনো তুলনা নাই, যার চরিত্রটা এত ভালো, আল্লাহ যার চরিত্রের প্রশংসা করেছে। সূরা কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, এমনকি আল্লাহর পরে যার স্থান, যে জান্নাতের সর্দার তিনি হবে, সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ব্যক্তিকে জিবরাইল এসে বলছেন ইয়া মুহাম্মদ, জিবরাইল বলছেন হে মুহাম্মদ ইসমা শিতা ইন্নাকা মাইয়াতুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলছেন হে মুহাম্মদ তুমি দুনিয়াতে চলাফেরা করো, তুমি দুনিয়াতে বেঁচে থাকো, তোমার নিজের ইচ্ছা মতন তুমি থাকো, তারপরে তুমি শুনে রেখে দাও
হে মুহাম্মদ, তোমার নিজের ইচ্ছা মতন তুমি দুনিয়াতে চলাফেরা করো, তারপরে তুমি শুনে নাও ইন্নাকা মাইয়াতুন, তারপরে তোমাকে মরতে হবে। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, হে নবী ইন্নাকা মাইয়াতুন, আপনাকে মরতে হবে, তাদেরকেও মরতে হবে। তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো তাকেও তোমাকে ছেড়ে চলে যেতে হবে। হে নবী আপনাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে। তারপরে আমার আল্লাহ সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান কাউকে করে নাই। আমি কাউকে দীর্ঘ সময়টা বাঁচিয়ে রেখেছি তা আমার নয়, আমি কাউকে অনন্তকাল জীবন দান করিনি। আফা ইমিত্তা, আপনাকে মরতে হবে, ফাহুমুল খালিদুন, তারা কি চিরজীবী থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মওত থেকে বাঁচার কোনো উপায় রবে না।